হযরত ওমর এই করে পাশে দৌড়া যখন হাজির হইলেন, এমনিতেই হযরত ওমর শুনতে পাইলেন মহিলা তার ছোট ছোট তিনটা বাচ্চাকে সান্ত্বনা দেয়। ডাক দেয়া কয়, কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদের বাবা শহীদ হয়ে গেল, আজকে একটা মাস হয়ে গেছে, তোমাদের মতো তিনটা সন্তান আমার কাছে আমানত দিল গো, কিন্তু তোমাদেরকে যত টাইমে খাবার পৌঁছাইতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে আর ডাক দিয়ে কয়, মা আর কত আমাদেরকে বুঝ দিবেন? মহিলা চুলার ভিতরে আগুন ধরায় শুধু গরম পানি গরম করে আর বাচ্চাগুলিকে সান্ত্বনা দেয়া, ডাক দেয়া কয়, এই তো হয়ে গেল, একটু পরেই তোমাদের মুখে খাবার উঠায় দিব। ছোট ছোট বাচ্চাগুলি আর সইতে পারে না। মা শেষ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলা তখন আওয়াজ দেয়া কয়, শোনো, আমি মদিনায় প্রবেশ করেছি, এই মদিনার খলিফা হলো হযরত ওমর। আজকে 3টা রাত হয়ে গেল, আজকের রাত গেলে 3 রাত, ওমরের খবর পাইলাম না। ওমর যে আমাদের খবরটা নিল না রে, ওমর যে আমাদেরই কোনো খাবারের ব্যবস্থা করলো না। শুনে রাখো, আমি তোমাদেরকে এতিম বাচ্চাগুলিকে সাক্ষী রেখে বলি, কিয়ামতের দিন ওমরের গলায় আমি গামছা লাগামু, গামছা লাগায়া আসামির কাঠ গড়ায় ময়দানে মাহাশরে আমি উমরকে আল্লাহর আদালতে দাঁড় করামু। যেমনি ওমর এই কথা শুনেছি, এমনিতে হযরত ওমরের গায়ের ভিতরে তরতর করে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। হযরত ওমর আর কিচ্ছু বুঝে না, ওমরের চোখ দিয়ে টপ 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 করে জর্জর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর ঘরের বাহির থেকে ডাক দেয়া কয়, মা গো, ও মা, বুঝতে পারলাম মদিনার খলিফা আপনার খবরটা নিল না, কিন্তু আপনি তো চাইলে মদিনার খলিফার কাছে খবরটা পৌঁছায় দিতে পারতেন। মহিলা ওমরকে চিনে নেই, ওমরও মহিলাকে পরিচয় দেয় না। মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, তুমি কেউ চিনি না, তবে তোমার আওয়াজে মনে হচ্ছে তুমি একজন যুবক মানুষ। শুনে নাও, মদিনায় যদি তোমার জন্ম হয়ে থাকে, মদিনার নবীর হাদিস কি শোনো নাই? নবী বলেছে, রাষ্ট্রের প্রধান যিনি হবে সে রাজ্যের প্রজার খবর নিবে। এটা তো আমার দায়িত্ব না, রাসূল বলেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমি কেন পৌঁছাবো? যেমনি কথা বলেছি, আজ তোমার ডাক দেয়া কয়, মা মা, আপনি প্লিজ একটু অপেক্ষা করুন, আমি যাই দেখি গভীর রজনীতে আপনার জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। হযরত ওমর পরিচয় না দিয়া দৌড়ায় চলে গেলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে গিয়ে গভীর রজনীতে হযরত ওমর তাকায় দেখে ত্রাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে যে খাবার আছে সব আছে, কিন্তু গেট বন্ধ। হযরত ওমর দৌড়ায় গিয়ে গেটে আওয়াজ দেয়। গভীর রজনীতে গেটের আওয়াজ শুনে বাইতুল মালের সম্পাদক আসলাম বের হয়ে আসলো। ও বাদশাহ জাহাপনা, বাদশাহ নামদার, ও খলিফাতুল মুসলিমিন, অর্ডার করুন না, গভীর রজনীতে আপনাকে কি হেল্প করতে পারি? হযরত ওমরের দিকে তাকায় দেখে ওমর হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত ওমর ডাক দেয়া কয়, আসলাম রে, কিচ্ছু করা লাগবে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। দে আমার মাথার মধ্যে এক বস্তা ময়দা উঠায়া দে, 1 বস্তা গম, আর গম 1 বস্তা আটা, আর আমাকে শুকনো 1 কেজি খাবার দে, গোস্ত দে। আমি দৌড়ায় নিতেছি, দৌড়ায় নিয়া এই খাবারটা গভীর রজনীতে ওই ছোট্ট ঘরের মহিলা তার বাচ্চাদের পর্যন্ত পৌঁছায় দিতে চাই। হযরত ওমর যখন এই কথা বলেছি, আসলাম রাত দিয়ে বাদশাহ, আমাকে তো আপনি নিয়োগ করে রাখছেন, দায়িত্ব তো আমি পালন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না রে না, কিয়ামতের কঠিন ময়দানে এরা তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে না। মহিলা বলেছে, আমাকে নাকি আসামির কাঠ গড়ায় দাঁড় করাইব, আমার গলায় গামছা লাগাইব, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? হযরত ওমর 1 বস্তা আটা নিলেন আর শুকনো কিছু গোস্ত নিয়া ওমর গভীর রজনীতে মরুভূমি প্রান্তরে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে হযরত ওমর যাইতে 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 1
একদম মহিলার কুড়গুড়ের কাছে গেলেন। কাছে গিয়ে ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনি একটা কাজ করেন, আপনি আস্তে করে ঘরের ভিতরে একটা সাইডে চলে যান, আমাকে পাকঘরের ভিতরে যাইতে দেন। হযরত ওমর পরিচয় দেন, ডাক দিয়া কয়, আমি মদিনার যুবক, আমার মনটা চায় গো মা, আমি নিজের হাত দিয়া রুটি তৈরি করে, আটার খামি তৈরি করে, শুকনা গোস্ত পাকায় আপনার সন্তানগুলির মুখে উঠায় দিতাম। মহিলা যখন এই কথা শুনেছে, মহিলা খুশি হইয়া আকাশের দিকে দুইটা হাত বাড়ায় দিয়া ওই মহিলা ডাক দিয়া কয়, প্রভু, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমরকে না বানায়া এই যুবকটাকে বানাইতা কতই না ভালো হইতো। মহিলা তো জানে না তিনি যে খলিফা, মুসলিম জাহানের খলিফা। হযরত ওমর পাক করে গেলেন, চুলার ভিতরে আগুন ধরায়, একবার ধরায় আরেকবার নিভে যায়। প্রচন্ড শীতের মৌসুম ছিল। হযরত ওমর নিজে চুলার ভিতরে আটার খামি তৈরি করে, আটা শুকনো আটা হযরত ওমর তৈরি করে আর শুকনো গোস্ত পাকায়া হযরত ওমর নিজের হাত দিয়া ছোট ছোট করে হযরত ওমর লোকমা বানাইয়া ছোট ছোট বাচ্চার মুখে উঠায় দেয়। বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত না খায় আছে, খাবার খায়া বড় বেশি খুশি হয়। আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ গো, এমন শাসক যদি মদিনায় পাঠাইতা আমাদের এত কষ্ট হইতো না। একটু বনে হযরত ওমর ডাক দিয়া কয়, মা গো, ও মা, আপনারও তো 3 দিন হয়ে গেছে খাবার নাই। মা গো, একটা কাজ করেন মা, এই মুহূর্তে আপনি পাকঘরে ঢুকে যান, আমি ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম, আমি দাঁড়ায় অপেক্ষা করি, আপনার খাবার শেষ হয়ে গেলে পরে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এই কথা বলে হযরত ওমর ছোট্ট করে ঘর থেকে বের হয়ে গেলেন। মহিলা নিজেও আবার খাবার খেয়ে ফেললো। খাবার খেয়ে মহিলা এত খুশি হয়ে ডাক দিয়া কয়, যুবক রে, জীবনে কত যুবক দেখেছি, তোমার মতো এমন যুবক দেখি নাই, কেন তুমি মদিনার প্রেসিডেন্ট হইলা না? আজ তোমার কোনো জবাব দেয় না। আজ তোমার আকাশের দিকে তাকায় শুধু কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, মহিলা তার জবান দেয়া কি কইল? আমি বুঝি কিয়ামতের কঠিন ময়দানে মহিলা আমার গলায় গামছা লাগায় আসামির কাঠ গড়ায় দাঁড় করাইব। আল্লাহ, আমি কেমনে বরদাস্ত করব? আমি এমন আসামি হইয়া কিয়ামতের দিন উঠতে চাই না, এমন নেতৃত্ব চাই না। আমি আমার দেশের প্রেসিডেন্ট হব আর আমার জনগণ হাসরের মাঠে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হযরত ওমর এই অবস্থায় খাবার যখন শেষ হয়ে গেল, হযরত ওমর মহিলাকে সান্ত্বনা দেয়, মা, আপনি টেনশন করবেন না, আমি চলে যাই, গভীর রজনী হয়ে গেছে, ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। মাগো, আমি চলে যাই, তবে আপনাকে এতটুকু বলতে পারি, আজকে না হয় কালকে খলিফার দরবার থেকে আপনার জন্য অবশ্যই খাবারের আমি ব্যবস্থা করে দিব, অবশ্যই কিছু ত্রাণের ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই কথা বলি, গভীর রজনীতে মরু প্রান্ত দিয়া হযরত ওমর একটা দৌড় মারছে, মসজিদে নববীর ভিতরে চলে গেল। ফজরের আজান হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ নাই, মরামার আওয়াজ দিলেইব, জুড়ে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাস সালাহ। আজান হয়ে গেল। হযরত ওমর, রসুল তো পৃথিবীতে নেই, আবু বকর নেই, রসুল যেভাবে ইমামতির আসনে যাইতেন, সাহাবীরা যেভাবে নবীর পিছনে নামাজ পড়তো, হুবহু যেন হযরত ওমর মডেল। হযরত ওমর ইমামতির আসনে, সাহাবীরা হযরত ওমরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেছে। নামাজ শেষ, অন্যান্য দিন রসুল যেভাবে নামাজ শেষ করে সাহাবীদেরকে তালিম দেয়, হযরত ওমরও দেয়, কিন্তু আজকে কেমন জানি সাহাবীরা তাকায় দেখে হযরত ওমর যেন একটা ব্যতিক্রম। ওমরের চেহারার দিকে চাওয়া যায় না, ওমরের চোখে যেন পানি, কেমন জানি একটা বিষণ্ণতার চাপ। হযরত ওমর কেমন জানি একটু আতঙ্কিত, কেমন জানি ভয়ে ভয়ে ওমরের চেহারা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একটু পরে হযরত ওমর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, সাহাবীরা বসো, আজকে একটা বিচার আছে, ঐতিহাসিক এক বিচার হবে। মদিনার সাহাবীরা কয়, আল্লাহ জানে আজকে কে কোন কাম গড়াইছে, কোন বিপদ। কারণ বিচার যদি ওমর করে, এটা বিচারটা বিচারের মতোই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কান।
একটু পরে হযরত ওমর ডাক দেখো, শোনো, আজকে বিচার তোমরা করবা আর বিচার হবে আমার বিরুদ্ধে। সুবহানাল্লাহ ভাই দিয়া কইবেন। আমরা দেশের কয় এমপি মন্ত্রী মিনিস্টারে কইছে যে বিচার আমার বিরুদ্ধে জনগণ করব। এটা মুখ দিয়া কইলেও ভিডা একটা তো মাটিত পড়তো না। কথা কন না কেন? আরো জোরে কর। আমি আসলে রাজনীতি বক্তা না, আবার উল্টা বুঝছেন না, বোঝানোর জন্য বলতেছি। আরে মানুষ যদি এমন হইতো পরিবর্তন কেমন হইতো? আল্লাহু আকবার। এটা কিসের দ্বারা হইছে? কোরআনের দ্বারা। এই হযরত ওমর এত বিনয়ী নিরহংকারী কেমনে হইছেন বলেন? কোরআনের মাধ্যমে। কথা বলেন, কিসের মাধ্যমে? তাহলে আমাদের কোরআনকে ফলো করার দরকার নেই। আরো জোরে কন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। আল্লাহু আকবার। ওমর বলে আজকে বিচার হইব, কোরআন দিয়ে বিচার হবে, আর বিচারটা হবে আমার বিরুদ্ধে। সবাই আশ্চর্য, কিরে বাদশা নামদার খলিফাতুল মুসলিমিন, উনি নিজের বিরুদ্ধে আজকে বিচার। এমন বিচার তো কোনোদিন হয়েছে না। হযরত ওমর বাহিনী ভাড়াই দিছে। আমরা দেশে বাহিনী আছে না, উমরেরও বাহিনী ছিল। যাও বাহিনী, মনে করেন পুলিশ বাহিনী বাড়াইছে, যাও গেল ওই গিয়া দেখবা মরু প্রান্তরে ছোট্ট একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের ভিতরে একজন মহিলা তার 3টা অবুজ বাচ্চা নিয়ে আছে। মহিলার কাছে গিয়া কইবা, রাষ্ট্রের যিনি খলিফা আপনাকে, রাষ্ট্রের খলিফা আমন্ত্রণ করেছে, রাষ্ট্রের খলিফার পক্ষ থেকে আপনাকে ডাকা হয়েছে। বাহিনী যখন গিয়ে এই খবর কইছে, আর সব সাহাবীরা বসা, বিচার হইব। মহিলা যখন এই কথা শুনছে, মহিলা তো তত্তর করে কাঁপতেছে। ছোটো ছোটো বাচ্চারাও উমরের কথা শুনে ভয় পায়। আগেকার যুগে এমন ছিল, আমরা যেমন এখন আসলে পুলিশে ভয় পায় না, এটা ভয় কমে গেছে গা। কিন্তু আমরা যখন ছোটো ছিলাম যদি কইতো পুলিশ পুলিশ আইসে রে, আইসে আইসে কই, আর পিছনে তাকাইলে নাই, দৌড় দৌড়। কথা কোন ঠিক কিনা বে ঠিক? এখন আর ভয় কমে গেছে গা। এখন দেখা পুলিশের সাথে অনেক সময় তর্ক ধরে লাই, কারণ হেরায়েতের নিজের অবস্থানে নাই। তো যখন উমরের নাম কইতো, বাচ্চারা পর্যন্ত ওই যুগে উমরের নাম শুনলে কান্না বন্ধ করে দিত, না ঘুমাইলে ঘুমাই যেত গা। যখন উমরের নাম কইছে, ছোটো ছোটো বাচ্চারা ডাক দেয়া, আম্মা গো আম্মা, কয়দিন আগে আব্বারে হারাইছি, যুদ্ধের ময়দানে গিয়ে আব্বা হারাইছি, আজকে আপনারও হারামো। মনে আসেনি রাইতের বেলা যুবকরা যে কইছিলেন, যুবক খলিফা যদি উমর না হইয়া তুমি হইতা খুব ভালো হইতো। আমার মনে হয় এই যুবক তো মদিনার দেশের লোক, হযরত ওমরের কাছে খবর পৌঁছায় দিছে, আজকে আপনার একদিন শেষ, আপনারও হারামো। মহিলা তখন ডাক দেখো, বাচ্চারে বাচ্চারা টেনশন করো না, ও আমার কলিজার টুকরা বাচ্চারা টেনশন করো না, কারণ উমর দেশ চালাবে, বিচার করবে নিজের মন গড়া না, আল্লাহর কোরআন দিয়া। ঠিক না? এই জায়গায় সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ আর জোরে কান। ভয় ভাই না, যাই উমরের দরবারে যাই, গিয়া দেখে বাদশা নামদার বসা, গিয়া দেখে মহিলা তো রাত্রিবেলা ভাবছেন যুবক, যাদের চুপি চুপি হালকা একটু দেখছে, গিয়া দেখে যে উনি দেখা যায় হযরত উমর। সুবহানাল্লাহ জোরে কান। মা রাতের গভীরে বলেছিলেন, আসরের কঠিন ময়দানে আমার গলায় গামছা লাগায় আম্মা গো, কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন।
মাগো কিয়ামতের মাটি বিচার লাগবে না। ওমা আজকে বিচারটা করার জন্যে আমি সাহাবীদেরকে ডেকেছি। আমি কেন আপনার কাছে 3 দিন হয়ে গেল খাবার পৌঁছাইতে পারলাম না? এটা আমার অপরাধ। আমি কিয়ামতের মাঠে অপরাধী হইয়া আসরের মাঠে গামছা লাগাইয়া আমি আল্লাহর সামনে উঠতে চাই না। মাগো এর বদলা আপনার যা ইচ্ছা তা বিচার করেন, আমাকে মাফ করে দিন। এই কথা শোনা মাত্রই মহিলা 2টা হাত সামনে আগায় দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করুন, আমি বুঝতে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আপনি তো আপনার দায়িত্ব যথাযথভাবে পৌঁছায় দিয়েছেন, যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। 3 দিন পূর্ণাঙ্গ হয় নাই। এর আগে এত বড় বাদশা হওয়ার পরে অর্ধেকটা পৃথিবী শাসন করার পরেও আমাদের মতো নগণ্য ছোট্ট এই মানুষগুলির খবর গভীর রজনীতে আপনি নিতে পারলেন, তাহলে কেমনে আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই? আপনাকে ক্ষমা করা লাগবে না, আপনি উল্টা আমাকে ক্ষমা করুন। হযরত ওমর সাহাবীদেরকে ডাক দেয়া করেন, সাহাবীরা শোনো, এতদিন আমি খলিফার মসনদে ছিলাম, আজকে দায়িত্ব থেকে আমি অব্যাহতি দেব, ইস্তফা দেব। এটা আমার দ্বারা দায়িত্ব পালন হবে না। এইভাবে না জানি এই মদিনার কত মানুষ রাতের বেলা কষ্ট পেয়ে পেয়ে না খায়া থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? অথচ ওমর এত বিনয়ী। হযরত ওমর বাদশা হওয়ার পরেও হযরত ওমর সাধারণ খানাফিনা গ্রহণ করে, এমনকি ওমর যখন রাষ্ট্র চালাই দেন, আমার নবীর একজন স্ত্রী ছিলেন হাফসা। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ওমরেরই মেয়ে। হাফসা একদিন ডাক দেয়া কয়, আব্বা গো, ও আব্বা, আপনি এমনিতেই তো লম্বা, লম্বা হওয়ার কারণে এমনিতেই আপনার দেখে গোস্ত দেখা যায় না, আর রাষ্ট্র চালান 3 রাত 24 ঘন্টা সময়ের ভিতরে 2 ঘন্টা সময় কাইলুলা করেন, অথচ উন্নত মানের খাবার গ্রহণ করেন না। আব্বা গো, আপনি রুটি খান জৈতুনের তেল দিয়া। আমার তো মনে হয় রাষ্ট্রের ভিতর থেকে আপনি চাইলে আপনি উন্নত মানের খাবারের ব্যবস্থা রাষ্ট্র থেকে করা হবে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, হাফসা রে, আমি কি এই কারণে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছিলাম? হাফসা, তুমি কি দেখো নাই আমার নবী দুনিয়াতে যে কয়েকদিন বেঁচে ছিলেন, আমার নবীজি জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইতেন। আমি তো সেই নবীর উম্মত, আমি তো তারই উত্তরসূরি। নবী জৈতুনের তেল দিয়া আটার রুটি খাইয়া রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে, আমি ওমর কেন পারবো না? আমি কঙ্কাল হয়ে মারা যাব, কিন্তু রাষ্ট্রপ্রধান হইয়া উন্নত মানের খাবার গ্রহণ করতে পারবো না। কেমন ছিল বিনয়িতা, কেমন ছিল পরহেজগারি, কেমন ছিল আল্লাহর ভয় তার ভিতরে। হযরত ওমর ডাক দেয়া কয়, মদিনার সাহাবীরা, আজকে থেকে দায়িত্ব অব্যাহতি দিতে চাই, আর খলিফার মসনদে থাকবো না। আমলে দেখে গেল ওই মজলিসের ভিতর থেকে একজন সাহসী দীপ্ত কণ্ঠের যুবক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেয়া কয়, বাদশা নামদার ও খলিফাতুল মুসলিমিন, টেনশন করা লাগবে না, আপনি বা ঘাবড়ে যাবেন না, আপনি আপনার গন্তব্যে ছুটে চলুন। আপনি কোরআন দিয়া যতদিন রাষ্ট্র চালাবেন ততদিন মদিনার সাহাবীরা আপনার সাথে থাকবে। যেই দিন দেখবো আল্লাহর কোরআন বাদ দিয়া, নিজের মন গড়া মতো বাদ দিয়া, অহংকারী বাপ নিয়া খলিফা হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, ওয়াদা করলাম গো, সেই দিন এই তরবারি দিয়ে আপনার সঙ্গে চূড়ান্ত মোকাবেলা হবে। তখন ডাক দেখো, তাইলে ঠিক আছে, ভাবছিলাম আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি নেব, কিন্তু তোমার মতো যুবক যদি আমার দেশে থাকে, আরে রাষ্ট্রের প্রধান যদি আমি হই, অবশ্যই আমার বিশ্বাস আছে যেদিন কোরআন ভাগ দিয়া নিজের অহংকারিতা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনা করব, সেদিন তোমাদের মতো যুবকেরাই আমাকে প্রতিহত করবা, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। অতএব এখন আসি, যেদিন দেখবা কোরআন বাদ দিয়া নিজের মন গড়া অহংকারী প্রকাশ করে জমিনে চলবো, সেই দিন তোমরা তোমার মতো যুবক তরবারি দিয়া আমার দেহ থেকে যদি মাথাও আলাদা করে দাও, আমার আফসোস থাকবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, হযরত ওমর এত বিনয়ী কেমনে হইল? আল্লাহর গোলাম কত বিনয়ী হয় যখন তার ভিতরে আল্লাহর ভয় ঢোকে। আর বিনয়িতা এটা আল্লাহ ওয়ালার একটা পরিচয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা
আলাল আরদি হাওনা। বাজে কটা? অনেক রাত। আল্লাহু আকবার। 10:55 হয়ে গেছে। অসুবিধা হইতেছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লড়াচড়া করেন না, লড়াচড়া করেন না। আমি জানি যে আপনাদেরকে বসানি আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। বড় বড় মাহফিলে 60টা মাহফিলে ওয়াজ করলে যে পরিমাণ কষ্ট না আজকে বেশি হয়েছে। সুতা না থাকলে ওয়াজ ওঠানি বড় কষ্টকর, কথা কোন ঠিক কিনা? আর সুতা থাকলে ওয়াজ করা সহজ, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলেও বক্তার গায়ে লাগে না। আর সুতা না থাকলে 3 জায়গায় মাহফিল করলে যে কষ্ট হয়, এক জায়গায় এর চাইতেও আরো বেশি কষ্ট। আর বাংলাদেশের পাবলিক যে মারাত্মক, এরা ওয়াজ শুনছিলে বুঝছে শুনে ওয়াজ শোনাই লাগে। এরা 6 ছক্কা না মারলে ওয়াজই শোনে না, কথা কন না কেন ঠিক কিনা? 6 ছক্কা বুঝেননি? 6 ছক্কা মানে টুন টান, সুর সার। আপনি যত সুন্দর কথা বলেন, সুর না দিলে কেউ থাকবো? কথা বলেন না, থাকবে? আর কোরআনের কথা যদি সুর দিয়ে বলা হয়, এটা কোনো গুনাহ না, কথা কোন ঠিক কিনা? আচ্ছা প্রিয় ভাইরা, তাই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলতে গিয়া অহংকারী করে চলে না, নিজেকে বিনয়ী করে চলে। আমরা কি সেই গুণটা অর্জন করতে পারবো? গুণ কয়টা কইছিলাম? 11। বললাম কয়টা? এই একটাও তো ভালো করে শেষ হয়েছে না। বাস এবছর এখানে থাক, আবার যদি কখনো আসি ইনশাআল্লাহ বাকিগুলি বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক।